তার মানে মূল বিষয়টা এখন আমরা শুরু করতেছি, যা আমরা এখন যে ক্লাসটা কভার করব সেটা হচ্ছে ফেসবুক বিজনেস সুইটসের ভিতরে থেকে আমরা অ্যানালাইসিসটা দেখব, অ্যানালাইটিকটা দেখব বা অডিট করব। বিভিন্নবার কিন্তু বিভিন্নভাবে বলতে, অডিট বলতে পারে, অ্যানালাইসিস বলতে পারে, অ্যানালিটিক বলতে পারে। ঠিক আছে, এটা আমরা কি করতে পারি, ফেসবুক পেজের প্রফেশনাল সাইট থেকেও দেখতে পারি। দুইটাই আমরা দেখব। এখন আমি চলে যাচ্ছি একটা ফেসবুক পেজের মধ্যে। যেহেতু আমি এই ক্লাসে দেখানোর জন্য নতুন যে পেজটা খুলেছিলাম সেই পেজটা নতুন, সেখানে বেশি ডাটা নেই, বুঝাইতে পারবো না। এই জন্য আমার একটা পুরাতন পেজ থেকে আমি পরিপূর্ণভাবে সব কিছু বোঝাচ্ছি। দেখেন, এটা নতুন, আমরা পুরাতনটায় যাব। আচ্ছা, একটা পার্সোনাল একটা ফেসবুক পেজের পুরো অ্যানালিটিকটা আমরা দেখি হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে। বুঝলেন, এই প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে আমরা পুরো অ্যানালিটিকটা দেখি। আর এই পুরো ক্লাসটা আমরা আগে একবার কভার করেছি ফেসবুক প্রফেশনাল অ্যাকাউন্টের মধ্যে থেকে, একদম প্রথমের দিকেই, যখন আমরা কম্পিটিটর দেখতেছিলাম যে ফেসবুক পার্সোনাল অ্যাকাউন্ট, প্রফেশনাল বিজনেস পেজের যে কম্পেয়ার করতেছিলাম সেটার ভিতর থেকে। তার মানে এই জায়গায় যে প্রফেশনাল ড্যাশবোর্ড সেটা হচ্ছে ফেসবুক প্রফেশনাল অ্যাকাউন্টের ড্যাশবোর্ড, আর ফেসবুক পেজের এই প্রফেশনাল ড্যাশবোর্ড সেম। এখানে মাত্র 3-5% পার্থক্য আছে। বুঝছেন, এখন আমরা এই প্রফেশনাল ড্যাশবোর্ড সহ আরও কিছু দেখব। আমরা এর অ্যানালাইটিকটা প্রপারলি দেখব হচ্ছে মেটার ভিতর থেকে। তাহলে আমরা আর একটা ব্রাউজারে এই মেটাটা ওপেন করি। এই মেটাটা এই ফেসবুক পেজের এই যে নিচে যখন আমি যাব, এই যে মেটা, এখানে ক্লিক করলেই মূলত এটা ওপেন হবে। ঠিক আছে, আচ্ছা, আমি যদি নতুন একটা ব্রাউজার নেই বা অথবা আমি এখানে ক্লিক করি, দেখেন এই জায়গায় ক্লিক করে সরাসরি যদি ক্লিক করি তাহলে আমার এই ব্রাউজারে সরাসরি মেটা ওপেন হবে। আদারওয়াইজ আমি যদি রাইট বাটন ক্লিক করি, লিঙ্কে ক্লিক করি, তাহলে আরেকটা জায়গায় আমার আরেকটা পেজে মেটা ওপেন হচ্ছে। বুঝলেন, আমি সেটাকে কি করেছিলাম, এখানে বুকমার্ক করে রেখেছিলাম, আর কিছুই না। মনে করেন যে এটা কেটে দিলাম, এখান থেকে আমি ওপেন করলাম। আচ্ছা, এখন এই জায়গায় তো আমরা পোস্ট তৈরি করা বিষয় দেখেছি, আবার রিল এবং স্টোরি পোস্ট করা প্রফেশনাল অ্যাকাউন্টে আমরা দেখেছি। এই জন্য আমরা এখানে দেখাই, এখানে সেম প্রসিডিউরে। এখন এই জায়গায় থেকে আমরা অ্যাডভার্টাইজিংয়ের বিষয়ে যাইতে পারবো। অ্যাডভার্টাইজিং মানে অ্যাড ক্যাম্পেইন, যেটা আমরা এর থেকেও বেশি ইউনিক অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট থেকে সব কিছু দেখাবো, এর থেকেও আপডেট। ঠিক আছে, আচ্ছা, এখানে আরও অনেক কিছু বিষয় আছে। মূল বিষয়টা হচ্ছে এখানে আমরা সব কিছু দেখবো, সেটা হচ্ছে মূলত ইনসাইটস থেকে। ঠিক আছে, এখান থেকে তো আরও অনেক কিছু কন্টেন্ট বুঝতে পারবেন, এর আগেও দেখাইছি। মনিটাইজেশনের বিষয় বুঝতে পারবেন, অ্যাডের বিষয় এখান থেকে আমরা কভার করতে পারবো, বিভিন্ন টুলসের। এখানে আমরা মূলত এখন যেটা দেখবো সেটা হচ্ছে ইনসাইটসের ভিতরে যাব। দেখেন, আচ্ছা, ইনসাইটসের ভিতরে যখন আমি আসব তখন এখানে প্রপারলি আরও ডিপলি ওভারভিউ, আরও ডিপলি অনেক কিছু আপনাকে শো করতেছে, যেটা এই প্রফেশনাল ড্যাশবোর্ডের এখানে দেখেন। এখন ক্লিক করি, এই প্রফেশনাল ড্যাশবোর্ডের এখানে শো করতেছে, দেখেন ওভারভিউ, হোম, ইওর পেজ, কন্টেন্ট, ঠিক আছে, অডিয়েন্স, এখানে অনেক কিছু শো করতেছে, অনেক বিষয় আছে। আচ্ছা, এই বিষয়টা মেটার ভিতরে দেখেন ওভারভিউ, প্ল্যান, রেজাল্ট, অডিয়েন্স, মেসেজিং, এখানে ওভারভিউর ভিতরে আরও অনেক কিছু বিষয় এখানে শো করে। তার মানে এই মেটার ভিতর থেকেও আপনি আরও ডিপলি কভার করতে পারবেন, আবার এই প্রফেশনাল এখান থেকেও আপনি অনেক কিছু দেখতে পাবেন। তো এই যে এখান থেকে যা যা কিছু দেখার, ঠিক আছে, সেটা তো আমরা প্রফেশনাল অ্যাকাউন্ট থেকেই দেখেছি। এই যে ইওর পেজ, এই যে ইওর পেজের এখানে ক্লিক করলেও আপনি অনেক কিছু এখানে সব কিছুই আমরা দেখতে পারবো, যে প্রফেশনাল ড্যাশবোর্ডের আন্ডারে বিভিন্ন কিছু। মূলত হচ্ছে আমরা বেশি ডিপলি এই অ্যানালাইটিকটা দেখব এই মেটার ভিতর থেকে। বুঝছেন, তাহলে ওভারভিউতে যখন আমি আসবো
তখন এখানে দেখেন খুব সুন্দর করে একটা বিষয় বোঝেন, উইকলি প্ল্যান 5 ডে লেফট, তার মানে আর 5 দিন আছে। এই উইকলি প্ল্যান এই জায়গায় দেখেন কমপ্লিট অ্যাটলিস্ট 4 টাস্ক। এখন এই জায়গায় উইকলি প্ল্যানটা এই জায়গা থেকে শুরু হয়, এই জায়গায় শেষ হয়, ঠিক আছে, এই জায়গায় শেষ হয়। তো এই উইকলি প্ল্যানের ভিতর কিছু টাস্ক থাকে, যেটা আমি আগেও বলেছি যে কিছু পোস্ট করতে হবে, কিছু রিল পোস্ট করতে হবে, কিছু পাবলিক কন্টেন্ট পোস্ট করতে হবে, এরকম কিছু লাইক, কিছু কমেন্টসের চ্যালেঞ্জ দেয়। এখন এইটা হচ্ছে আপনার বলতেছে 6টার ভিতর 2টা কমপ্লিট হয়েছে, কিন্তু এখনো 5 দিন টাইম আছে। এই 5 দিনের ভিতরে এরা যা সব নির্দেশনা দেয় এই পুরোটা কমপ্লিট হলে এই সপ্তাহের উইকলি চ্যালেঞ্জটা আপনার কমপ্লিট, উইকলি গোলটা আপনার কমপ্লিট। যখন একটা পেজ মনিটাইজেশনের জন্য কাজ করবেন বা বাইরের পেজে অগ্রসর অর্গানিকভাবে কাজ করবেন, তখন এই উইকলি চ্যালেঞ্জগুলো পূরণ করার চেষ্টা করবেন, ঠিক আছে। আচ্ছা, উইকলি চ্যালেঞ্জের ভিতরে আপনার বিভিন্ন ক্রাইটেরিয়া বিভিন্ন কিছু দেখেন। এখন এই জায়গার থেকে প্রাথমিক এটা দেখলেন, আপনি ইনসাইটে যদি ক্লিক করেন, দেখেন এই জায়গায় যদি আমি ইনসাইটের ভিতরে ক্লিক করলাম, এখানে কিন্তু আমাকে বলছে পাবলিক পোস্ট পাবলিশ করেন 9টা পোস্ট। তার মানে আমাকে উইকলি চ্যালেঞ্জের মধ্যে বলতেছে 9টা পোস্ট করার জন্য, বাট আমি 9টা পোস্টের ভিতরে কয়টা করেছি? 3টা করেছি। তার মানে এই সপ্তাহে আমার আর 5 দিন টাইম আছে। এই 5 দিনের ভিতরে যখন আমি আরও 9টার ভিতর 3টা হয়েছে, 6টা পোস্ট আমি করে ফেলবো, বুঝলেন? তার মানে আমি উইকলি চ্যালেঞ্জের একটা টাস্ক কমপ্লিট করলাম। এই সপ্তাহের ভিতর 9টা পোস্ট করতে হয়েছে, 9টা পোস্ট কমপ্লিট। হতে পারে আপনি একদিনেও করতে পারেন, হতে পারে আপনি পুরো 1 সপ্তাহ 7 দিন মিলেও করতে পারেন, ঠিক আছে, কিন্তু ফ্রিকোয়েন্সি করাটা ভালো। আচ্ছা, এখানে বলতেছে পাবলিশ 1 স্টোরি, অন্ততপক্ষে একটা স্টোরি। এই যে এখানে যদি নাও এত করেন, এখানে দেখবেন স্টোরি একটা স্টোরি আপনাকে দিতে বলতেছে এই সপ্তাহের জন্য। এখানে বলতেছে ইনস্টাগ্রামের বিষয়, বাট ইনস্টাগ্রাম এখানে আমাদের ইস্যু না, ঠিক আছে, ইনস্টাগ্রাম আমাদের ইস্যু নেই। ইনস্টাগ্রামে একটা কন্টেন্ট দেওয়ার কথা বলতেছে, ইনস্টাগ্রাম আমাদের ইস্যু না। ইনস্টাগ্রামটা আমি অ্যাড করবো না, বা অ্যাড করলে পারেও, আর যদি ইনস্টাগ্রাম নিয়ে বাইরে কাজ করতে হয় তখন সেটা বিষয় আলাদা, ইনস্টাগ্রামের ক্লাসের ভিতর চলে যাবে। এখানে বলতেছে যে একটা বিষয় ছিল, ঠিক আছে, রেসপন্স রেট, সেটা হচ্ছে কমপ্লিট। তার মানে আমাকে কেউ কমেন্টস করছে, আমি রেসপন্স করছি, এটা কমপ্লিট। ভিজিট ইনসার্চটা আমার কমপ্লিট, যেটা কমপ্লিট হবে না সেটা এখানে এরকমভাবে আপনাকে ডাটা দিবে। তার মানে আমরা প্রথম একটা বিষয় বুঝতে পেলাম যে এই গোলটা অ্যাচিভ করতে হলে এখানে আপনি ফেসবুকে আপনাকে বলে দেবে আপনাকে কি অ্যাক্টিভিটি করতে হবে, কি কাজ করতে হবে, ঠিক আছে। আপনি ওইভাবে শুধু তার ইনস্ট্রাকশন মেনে আপনি কাজ করে যাবেন। এখন হয়তোবা এই 1 সপ্তাহ আপনার টাস্কটা কমপ্লিট হলো না। অনেক ক্ষেত্রে কি হবে, নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনার ফলোয়ার দিবে যে আপনার হয়তোবা এই সপ্তাহে 20টা ফলোয়ার ইনক্রিজ করতে হবে। অনেক সময় নাও পেতে পারেন আপনি, ঠিক আছে। আবার দেখা যায় যে আপনি যখন রেগুলার টানা পোস্ট করতে থাকবেন তখন অটোমেটিক্যালি ওইটা কাভার হয়ে যাবে। আবার আপনার কি থাকবে, আপনার কিছু কমেন্টসে রিপ্লাই দিতে হবে, এখন এইটুকু হচ্ছে মেন বোঝার বিষয়, বুঝছেন। এখন আমি নতুন একটা অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি, এটাই আপনাকে প্রতিদিন অ্যানালাইসিস করতে হবে বাইরের অ্যাকাউন্টে। আচ্ছা, নতুন একটা অ্যাকাউন্টে যদি আসি, তার আমি মেটাতে যদি ঢুকি, আচ্ছা মেটাতে আসার পরে এখানে আমাকে দেখেন, এখানে আমাকে উইকলি চ্যালেঞ্জ দিছে। আমি যদি এখানে ক্লিক করি, আচ্ছা এখানে কি বলতেছে দেখেন, এখানে বলতেছে যে এখানে অ্যাডটা কিন্তু মেন না, অ্যাডের সাবজেক্ট আলাদা, অ্যাডটা আপনারা ধরবেন না কোনো সময়। অ্যাড ক্যাম্পেইন তো আর টাকা দিয়ে করতে হবে, এটা তো আমরা করবো না। এখানে দেখেন, এখানে বলতেছে 3 থেকে 5টা, মানে 5টা পোস্ট করতে হবে। উইকলি চ্যালেঞ্জ দিছে, নতুন অ্যাকাউন্ট 5টা পোস্ট দিছে, 3টা করেছে, আরো 2টা করতে হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই যে 3টা পোস্ট আমি করেছি,
সেই পোস্টের ইমপ্রেশন 120 থেকে 1.3K পর্যন্ত কিন্তু হয়েছে। আর এই জায়গায় দেখেন 585 থেকে 2.8K, বাট এই জায়গায় আমি 3-4 দিন পোস্ট করেছিলাম না, ঠিক আছে। আচ্ছা, নতুন অ্যাকাউন্টে দেখেন এখানে বলতেছে একটা স্টোরি দাও এবং ইনস্টাগ্রামটা অ্যাড করতে বলতেছে, মানে ইনস্টাগ্রামে একটা পোস্ট করতে হচ্ছে। এটা মেজর না, এটা দুইটার কম্পেয়ার আমি বোঝানোর কারণ হচ্ছে এই উইকলি চ্যালেঞ্জ যত অ্যাকাউন্টটা বড় হবে তত বাড়বে। প্রথম অবস্থা আপনি কম দিবে, আস্তে 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 এটা বাড়বে, আপনি কাজ করতে থাকবে, বাড়তে থাকবে। একটা সময় ওদের সব ক্রাইটেরিয়া পূরণ হয়ে যাবে, ওদের সব কিছু পূরণ হয়ে গেলে তখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলে মনিটাইজেশন দিবে। তার ভিতরে অনেক বিষয় আছে, সেটা আস্তে আস্তে জানতে পারবেন। এটা জাস্ট দুইটা অ্যাকাউন্টের মধ্যে আমি একটু ভেরিয়েশনটা বুঝালাম। এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই। বাইরে কাজ করতে হলে অর্গানিকভাবে এই টাস্কগুলো খেয়াল করে কাজ করতে হবে আপনাকে। আপনি একটু সচেতন হলেই টাস্কগুলো পূরণ করতে পারবেন। আচ্ছা, গেল একটা বিষয়, আমি ব্যাকে যাই। এখন দেখেন এই জায়গায় কিন্তু এখান থেকে আমি পুরো বিষয়টা বুঝাই দিলাম সংক্ষেপে। এখানে দেখেন, এখানে সংক্ষেপে দেখলে বুঝবেন আপনি। আমি তো এখানে ক্লিক করে ভিতরে বুঝলাম। এখানে কি বলতেছি, অ্যাড একটা, আমার একটা দরকার নাই। এখানে দেখেন পাবলিক পোস্ট 9টা হয়েছে, তার ভিতরে তার মানে 3টা হয়েছে, আর 6টা করতে হবে। পাবলিক 6টা পোস্ট করতে হবে আমাকে, এবং একটা ফেসবুক স্টোরি দিতে হবে। এখানে শর্টকাট আপনি দেখে নিলেন, কিন্তু আরও ডিপলি কোনটা কমপ্লিট হয়েছে আর কোনটা কমপ্লিট করতে হবে প্রয়োজনে এখানে ইনসাইড থেকে আরও একটু ভিতরে দেখে নিলেন। কিন্তু এখানে আপনি প্রাথমিক বুঝে যাবেন, ও আমার এই সপ্তাহে টাইম আছে কয়দিন, 5 দিন আছে, তার মানে 3টা পোস্ট করেছি আর 6টা পোস্ট করতে হবে। 6টা পোস্ট করবেন, একটা স্টোরি দিয়ে দিলেন। এইগুলা কেন দেয় তারা? বা রিল পোস্ট করার বিষয় আছে, রিলে ক্লিক করার বিষয় আছে, কমেন্টস করার বিষয় আছে, কমেন্টসে রিপ্লাই দেওয়ার বিষয় আছে। এই যে আমি 10টা ফেসবুক আইডি আপনাদের রাখতে বলছি না কেন? যখন আপনার কমেন্টগুলো আসবে, কেউ কমেন্টস না করলে আপনি 10টা আইডিতেই কমেন্টস করেন না, করলে তো আপনি এগিয়ে গেলেন। ওইটা বেকআপ হিসাবে আমি দিয়ে দিছি। তার মানে আমি ওই 10টা আইডির থেকে লাইক দিব, আবার হচ্ছে কমেন্টস করব, তার মানে আমার এই বাইরের কাজগুলো একটু আগায় যাবে। আচ্ছা, এটা আমরা প্রাথমিক বুঝলাম। এখন আসি আমাদের পারফরমেন্স। এই পারফরমেন্সটা আমরা এখন দেখব যে এই জায়গায় বলতেছে এটা সব লাল চিহ্ন, তার মানে হচ্ছে আমি ঠিকমতো এখানে কাজ করি নাই, তাই এটা নেগেটিভ, প্রিভিয়াস ডেট থেকে নেগেটিভ। এখন প্রিভিয়াস যে বলতে দেখেন 6 জানুয়ারি, এখানে কয় দিনের রেজাল্ট দেখাচ্ছে, 6 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি, তার মানে 1 সপ্তাহ। 1 সপ্তাহ, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি ক্লিক করি। আচ্ছা, এখানে দরকার নেই, এটা পরে। এই 1 সপ্তাহের এখানে ওভারভিউ আপনাকে দেখাচ্ছে। এই 1 সপ্তাহের ওভারভিউ আপনি দেখে বুঝতে হবে যে আপনার পেজের কন্ডিশন কেমন বা কেমন ইফোর্ট দিতে হবে। এই জায়গায় সব রেড সিগন্যাল নিচে, তার মানে আমি এই পেজটা নিয়ে মাঝে কয়দিন কাজ করি নাই, পোস্ট করিনি, রিল দিইনি, স্টোরি দেইনি, ঠিক আছে। এই জন্য এই রিচটা কমে গেছে। যখন এই রিচটা উপরের দিকে থাকবে তখন এগুলো সব সবুজ কালার থাকবে, এবং ইনক্রিজটা নিচে বাদ দিয়ে মানে এখন তো হয়েছে ডিক্রিজ, মানে নিচের দিকে, তখন এটা এই অ্যারোটা থাকবে উপরের দিকে এবং এগুলা থাকবে সবুজ কালার, ঠিক আছে। এগুলা দেখে আপনাকে বুঝতে হবে। দেখেন রিচ 6.3K রিচ, বাট এটা আরও 78% আমার গত 1 সপ্তাহ আগে আরও 78% থেকে কমে গেছে, তার মানে এটা আমার অনেক ফল্ট করছে। আচ্ছা, ফলোয়ার দেখেন 152 থেকে ফল্ট করছে, ঠিক আছে। আবার নন ফলোয়ার, ঠিক আছে। এই বিষয়গুলো সব মাইনাসের দিকে গেছে। আচ্ছা, এটা গেল রিচের হিসাব, আপনার রিচ, আর এটা হচ্ছে ফলোয়ার। আমার এখানে একটা বিষয় কি হয়েছে যে 20টা ফলোয়ার আমার বাড়ছে। এই 1 সপ্তাহে 3 জন আমাকে, এখানে এই হিসাবটা একটু বোঝেন, এখানে দেখাচ্ছে 23, তার মানে এই 23টার ভিতরে 3 জন আমাকে ফলো থেকে বাদ হয়ে গেছে। এভারেজ আমার 20টা আছে, তার মানে টোটাল নতুন 20 জন মানুষ আমাকে 1 সপ্তাহে ফলো করছে। কিন্তু 1 সপ্তাহের ভিতরে যারা আমার ফলোয়ার ছিল বা ফ্রেন্ডস মানে ফলোয়ার ছিল, তাদের ভিতর থেকে 3 জন আবার আমাকে আনফলো করে ফেলছে। হয়তোবা তার এই টপিকসটা আমার সাথে রিলেটেড না,
প্রথম অবস্থায় হয়তো ফলো করছিল, পরে দরকার না, সে চলে গেছে। তার মানে এটা আমার এভারেজে আমার 20টা ইউনিক ফলোয়ার হয়েছে 20টা। তার মানে এখান থেকে আপনি ফলোয়ার বুঝতে পারবেন কোন দিকে ফলোয়ারগুলো যাচ্ছে। আমাদের বাইরে কাজ করার ক্ষেত্রে আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট দরকার, ঠিক আছে। এবং বায়ারকে আমরা এই রিপোর্টে স্ক্রিনশট দিয়েও অনেক সময় বুঝাবো, এই স্ক্রিনশটটা দিয়ে এই যে কনভার্সন, ঠিক আছে, এটা বিষয় আলাদা, মূলত হচ্ছে আপনার এই বিষয়টা, এই রিচ ফলোয়ার, ঠিক আছে, এই 3টা বিষয় আমরা দেখব। তাহলে এই বিষয় বুঝলাম। এখন আসি, আমি এই যে 3টা পোস্ট করেছি 3 তারিখ ফেব্রুয়ারি মাসে 4:10, এখানে যখন আমরা শিডিউল পোস্ট করেছিলাম তখন কিন্তু আমাদের হিসাব করতে হবে 12টার পর যদি আমি 6টা, আমি সাপোজ 6:10 আমার একটা শিডিউল আছে, পোস্ট হয় 6:10, আর একটা শিডিউল আছে 12:10, ফেসবুকে পোস্ট হয় 12:10। এখন 12:10 যখন পোস্ট হয় আর যেটা 6:10 পোস্ট হয়, তার মানে 6:10 যখন আমি শিডিউল করব তখন আমি কি করব, 6:10 কিন্তু খুঁজে পাবেন না, তখন এই 12 থেকে হিসাব করে 12 আর 6 কত, 18টা 10 দিতে হবে, ঠিক আছে। এটা বলে দিলাম, কারণ হয়তো বা ভুল বুঝতে পারেন। যেরকম এইটা দেখেন 22:06, এটা পোস্ট হয়েছিল 2 ফেব্রুয়ারি 22:06। 22:06 মানে কি, 12 আর 10 22, তাহলে 12টার পরে যদি আমি 10 ধরি, তার মানে কি আমার 10টার সময় পোস্ট হয়েছিল, সকাল 10টায় পোস্ট হয়েছিল, 10:06 পোস্ট হয়েছিল, এটা এরকম, ঠিক আছে। আচ্ছা, আমার এই 3টা পোস্ট হয়েছে। এই পোস্টের ভিতরে এখান থেকে আপনি দেখতে পাবেন এই পোস্টটা আমি করেছি আজকে, পোস্ট হয়েছে আমার ফেব্রুয়ারি মাসের। আচ্ছা, এখানে 4:10, এখানে মনে করেন যে 5টা লাভ রিঅ্যাক্ট পড়ছে, 3টা শেয়ার হয়েছে এবং 34 জন এটা দেখছে, এটা 82 জন দেখছে, 5টা লাভ রিঅ্যাক্ট দিছে, একটা কমেন্টস হয়েছে, 64টা শেয়ার হয়েছে, সিম্পলি। আচ্ছা, এই জায়গায় কেন সাদা, এটা একটু বোঝেন। এগুলা এই অ্যাকাউন্টের মধ্যে পোস্ট করা হয়েছে, আর এগুলো হচ্ছে অন্য অ্যাকাউন্টের পোস্ট আমি শেয়ার করেছি, ঠিক আছে। এই শেয়ার করেছি 31 তারিখে একটা শেয়ার করেছিলাম আমি, যেটাতে যেটা শেয়ার করবে সেটাতে আপনার ভিউ কম হবে, কারণ এটা অন্যজনের পোস্ট এখানে শেয়ার করতে, এটা বেশি রিচ হবে না। এগুলো আবার দেখেন, এগুলো পোস্ট করেছি, যেরকম এটা 265 জন দেখছে আমার, এবং লাভ রিঅ্যাক্ট দিছে 15 জন, কোনো কমেন্ট নাই 0, এবং 87টা শেয়ার হয়েছে। এখান থেকে আপনি প্রপারলি দেখতে পাবেন এক সপ্তাহ ডাটা, 1 2 3 4 5 6 7 8, এক সপ্তাহে এখানে 8টা আমার পোস্ট গিয়েছে। বাট 8টা পোস্ট গেলেও আমার এই যে এখানকার ডাটা, এই ডাটা হিসাবে আমার দিছে 3টা না, এই 3টা হচ্ছে এই উইকলির এই 3টা, আর এগুলো আগের, ঠিক আছে। এরকম আপনারা দেখে একটু বুঝবেন। আচ্ছা, এখন এই জায়গায় এটা গেল। এখন এখানে একটু বিষয় ভালো করে বুঝেন, সি অল কন্টেন্ট, আমি সব কন্টেন্টগুলো দেখতে চাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এখানে আসলে আপনি আর একটা রেজাল্ট এখান থেকে সরাসরি, ওখান থেকে এক সপ্তাহের একটা ডাটা দেখলেন, এখান থেকে আপনি আরো ডিটেলস দেখতে পারবেন, ওইটাই আপনি এখান থেকে আর একটা প্যাটার্নে দেখতে পারবেন। এটা কয় তারিখে কয়টার সময় পোস্ট হয়েছিল, ওয়াচ টাইম, এই যে নিচে একটা কালো আছে দেখেন, এটা সরালে আর বুঝতে পারবেন। আচ্ছা, এখান থেকে আপনি কত ভিউ হচ্ছে সবকিছু বুঝতে পারবেন, ঠিক আছে। কয়জন দেখতেছে, ভিউ, ওয়াচ টাইম, এই ওয়াচ টাইমের এখানে যদি আপনি ক্লিক করেন, একটু আসুক, আচ্ছা, এই জায়গায় ওয়াচ টাইমটা আপনি যখন আপনার এটা মনিটাইজেশন পাবেন, তখন এখানে প্রপারলি ওয়াচ টাইমের উপরে, ভিউয়ের উপরে তো আপনাকে টাকা দিবে, সেটা আপনি প্রপারলি আরো বুঝতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এখন এই জায়গায় চাচ্ছেন আপনি ফিল্টারিং করতে, এই ড্রপ ডাউনে ক্লিক করে দেখেন, এই জায়গায় কি আপনি যত পোস্ট করছেন সব থেকে থাকতেছে, এর মধ্যে আপনি স্টোরি পোস্ট করলে সেটা দেখবেন, নাকি পোস্ট দেখবেন, নাকি রিল। আমি যদি এই সপ্তাহে রিল পোস্ট করতাম তাহলে কিন্তু আমার রিলও শো করতো,
সব শো করবে। এখন আপনি আলাদা আলাদা ভাবে ফিল্টারিং করে অ্যানালাইসিস করতে পারবেন যে আমার পোস্টটা কোন পোস্টে কেমন রিচ হয়েছে, কেমন ভিউ হয়েছে, বা কোন স্টোরিতে হয়েছে, বা কোন রিলসে হয়েছে। ঠিক আছে, এরমভাবে আপনি এই জায়গায় মিডিয়ার টাইপে ক্লিক করলে আপনি ফটো বুঝতে পারবেন, ভিডিও বুঝতে পারবেন, টেক্সট বুঝতে পারবেন, লিঙ্ক বুঝতে পারবেন। আপনি এখানে যেটাতে ক্লিক করবেন সেই ডাটা, তার মানে এখানে আপনি ইচ্ছা মতো ফিল্টারিং করে যে সেট আপ দিবেন সেই সেট আপের পরে ফিল্টারিং করে আপনি ডাটাটা শো করতে পারবেন। আচ্ছা, এখানে ফিল্টারিংয়ে যদি ক্লিক করেন, এখানে মূলত হচ্ছে মার্কেটিং চ্যানেল আর প্লেসমেন্ট, এই দুইটা আমাদের খুব একটা দরকার হয় না। ঠিক আছে, মূলত এই দুইটা নিয়ে আমরা বেশি কভার করি। আচ্ছা, এখানে হচ্ছে প্রাথমিক আমরা এই বিষয়টা বুঝলাম, একটা ওভারভিউ কন্টেন্টের ভিতরে আসি। আচ্ছা, কন্টেন্টের ভিতরে আসি, আমরা যদি প্ল্যানের ভিতরে যাই, আমরা ওভারভিউ থেকে এই প্ল্যানের ভিতরে আমরা এগুলো সব দেখলাম, বুঝছেন। আচ্ছা, এখন সি অল পোস্ট ইনসাইটের এই প্ল্যানের ভিতরে প্রথম যেটা কভার করলাম, একটু লোড হোক। হ্যাঁ, আচ্ছা, এই জায়গায় দেখেন ওইটাই আমাকে কি করতেছে, এই জায়গায় নিয়ে আসলো। ঠিক আছে, ওইটাই আমাকে এই জায়গায় নিয়ে আসছে। এই জায়গায় সমস্ত কিছু, এই যে দেখেন আপনি আস্তে আস্তে নিচের দিকে যাবেন, যত পোস্ট আইছে এই যে আস্তে আস্তে নিচের দিকে আপনি অনেক পোস্ট করেছেন, অনেক কিছু, এই পুরো বিষয়টা আস্তে আস্তে যত স্ক্রলিং করবেন তত আপনি নিচের দিকে দেখতে পাবেন। আবার আপনি এই জায়গায় ফিল্টারিং করে আপনি দেখতে পারবেন। ঠিক আছে, তার মানে এই যে আমাদের প্ল্যান, এই প্ল্যানের ভিতর থেকেও আমরা কন্টেন্টের ভিতরে যেতে পারতেছি। ঠিক আছে, আচ্ছা, তার মানে এই ওভারভিউতে যখন আমরা যাই, ওভারভিউর ভিতর থেকে আমরা যতটুকু দেখলাম, এখন আমরা চাচ্ছি কন্টেন্টে আরও বেশি করে দেখব ভালোভাবে, তাহলে আমরা সি অল কন্টেন্টে ক্লিক করতে পারি। আবার এই যে প্ল্যানের ভিতর যেতে পারি, প্ল্যানের ভিতর গেলেও আমরা যেটা পাবো এখান থেকেও সি অল পোস্ট ইনসাইট থেকেও দেখতে পারি। ঠিক আছে, আচ্ছা, এবার আসি রেজাল্টে। এগুলো হাতে হাতে দেখবেন, বুঝেন। এই জায়গায় রেজাল্টটা আর একটা গ্রাফ আকারে শো করতেছে খুব সুন্দরভাবে, দেখেন খুব সুন্দরভাবে। এই জায়গায় আপনি চাইলে ডেটটা চেঞ্জ করতে পারেন। দেখেন এই জায়গায় ক্লিক করে আমার এখানে ডাটা দিচ্ছে 28 দিনের। প্রথমে 7 দিনের একটা প্ল্যানে দেখেছে, ওভারভিউতে 7 দিনের। এবার আমি রেজাল্টে যাই ডাটা দেখব। আচ্ছা, এটা আমি যদি 7 দিনে ক্লিক করি, এখানে 7 দিনে দেখাবে, 28 দিন দিলে 28 দিন, 90 দিন দিলে 90 দিন। ঠিক আছে, দিস উইক, এই সপ্তাহে রেজাল্ট দেখতে চান, দিস মান্থ, এই মাসের রেজাল্ট দেখতে চান, এই বছরের রেজাল্ট দেখতে চান, লাস্ট উইকের রেজাল্ট দেখতে চান, লাস্ট মান্থে দেখতে চান। আবার কাস্টমাইজ করেও আপনি দেখতে পারেন যে কয় তারিখ থেকে কয় তারিখ রেজাল্টটা দেখবো আমি। এখন আমি বাইরে কাজ শুরু করলাম, মনে করেন যে জানুয়ারি মাসের 17 তারিখ থেকে শুরু করছি, তো 1 মাস করেছি। এখন জানুয়ারি মাসের 17 তারিখ থেকে আমি ফেব্রুয়ারি মাসের 16 তারিখ পর্যন্ত একটা রিপোর্ট দেখব। আপনার কাস্টমাইজ করে নিতে পারেন। ঠিক আছে, এখানে ডেট মাস দিয়ে পরিপূর্ণভাবে কভার করে আপনি কাস্টমাইজ করে ফিল্টারিং করতে পারেন। আবার এই জায়গার থেকেও করে, এটা হচ্ছে আপনার ইচ্ছা মতো দিয়ে আপডেটে দিবেন, আপনি ইচ্ছা মতো সেট করে আপডেটে দিবেন। আপডেটে দিলে সেই ডাটাটা আপনার এখানে শো হবে। যে যত ভালো অ্যানালাইসিসটা বুঝবে আজকের ক্লাসটা, সে তত স্মুথলি বাইরে কাজ করতে পারবে। বিষয়টা বুঝছেন? আচ্ছা, এখন এই জায়গায় দেখি 28 দিনের একটা ডাটা ভিউ, 15K ভিউ আমার হয়েছে এই 28 দিনে, বাট এটা 64% প্লাস আর ফল্ট করছে। তার মানে আগের 1 মাসে যদি চিন্তা করি, এই জায়গায় আমার মিনিমাম 64% ফল করছে, 50%, তার মানে 35K আমার ইমপ্রেশন ছিল, ভিউ ছিল, 35K ভিউ ছিল। আমি ঠিকঠাক মতো কাজ না করার কারণে এটারও আমার নেমে গেছে। আবার যদি কাজ করে আবার উঠে আসবে। আচ্ছা, এটা হচ্ছে ভিউ, মানে মানুষ দেখে। ঠিক আছে, এটা হচ্ছে রিচ, মানে মানুষের কাছে পৌঁছায়। ঠিক আছে, মানুষের কাছে পৌঁছায়, এটাও আমার 78% ফল করছে। আচ্ছা, আপনি চাইলে যে এক্সপোর্ট, এখানে ক্লিক করে আপনি এই ডাটাটা বাইরে দেখতে চাই, এক্সপোর্টে ক্লিক করে আপনি পিএনজি ফাইলেও এক্সপোর্ট করতে পারেন। পিএনজি ফাইল দিয়ে আবার আপনি এক্সপোর্ট করতে পারেন CVS ফাইলে বা পিডিএফ। আপনি পিডিএফে ক্লিক করে আপনি এই ফাইলটা, আপনি এই যে এক্সপোর্ট হয়ে গেছে, দেখছেন? আমরা এটা একটু দেখে নিই।
দেখছেন, বায়ারকে এই রিপোর্টটা আপনাকে দিতে হবে। এই রিপোর্টটা বায়ারকে পাঠিয়ে দিলেন, আপনার ফাইলে ডাউনলোডের ফাইলে চলে গেছে। এখন আপনি যখন অর্গানিকভাবে বাইরে কাজ করবেন, ডে বাই ডে ইম্প্রুভমেন্ট হবে। আপনাকে টাকা দিয়েছে, আপনি কাজ করেন। এখন যখন ইম্প্রুভমেন্ট হবে, আপনাকে যদি সাপ্তাহিক রিপোর্ট দিতে হয়, আপনি সাপ্তাহিক কাস্টমাইজ করে আপনার ভিউয়ের একটা ডাউনলোড পিডিএফ মারি দেন, একটা রিসেল দেন, একটা কন্টেন্ট রিয়াকশন দেন, একটা লিঙ্ক, মানে কারা কারা লিঙ্কে ক্লিক করছে বাইরে, তো ঠিক আছে, বা ভিজিটর কেমন ঢুকছে, ফলোয়ার কেমন ইনক্রিজ হয়েছে, যেটা প্রয়োজন সেটা আপনি দিয়ে দেন। সেটা সে যদি চায় যে তার ভিউ কেমন হচ্ছে এটা দিবেন। সে যদি চায় যে তার যে পোস্টের মধ্যে লিঙ্ক সেট করা ছিল ওয়েবসাইটের, সেই লিঙ্কে কতজন ক্লিক করছে। আমি দেখতেছি যে আমার যে পোস্ট করি সেই পোস্টের মধ্যে আমার হচ্ছে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে 10 জন ক্লিক করছে, বুঝলেন। এরকমভাবে আপনি ভিউ, রিচ এবং কন্টেন্টের ইন্টাররিয়াকশন, মানে হচ্ছে লাইক কমেন্টসের, মনে করেন যে কেউ লাইক দিছে, কেউ লাভ রিয়াক্ট দিছে, কেউ কমেন্টস করছে, আমি তার রিপ্লাই দিয়েছি, ঠিক আছে। এটা আমার 35% ইনক্রিজ হয়েছে। 1.3 কে ছিল লাস্ট মান্থে, ঠিক আছে। এখন এই জায়গার কিন্তু প্রত্যেকটার গ্রাফের এখানে ডাটা দেখেন সুন্দর করে দেওয়া আছে। জানুয়ারি 7 তারিখ থেকে 6 তারিখ থেকে আবার 11 তারিখ, 11 তারিখ থেকে আবার 16 তারিখ, 16 তারিখ থেকে 21 তারিখ, 5 দিন ডিফারেন্স সুন্দর করে দিয়েছে। আপনি যদি এই জায়গায় অ্যারোটা নিয়ে যান, সেই দিনের এক্স্যাক্টলি ডাটা, এই যে 8 দেখেন, 8 জানুয়ারিতে 162, তারপরে আমি যদি এই জায়গায় নেই 9 জানুয়ারিতে 160। আপনি যদি একদিনেরটা দেখতে চান, আপনি জানেন এই যে এখানে কি 10 ফেব্রুয়ারি, 10 তারিখে ফেব্রুয়ারিতে মাত্র 18, এভাবে আপনি দেখতে পাবেন। ক্লিয়ার? এইভাবে দেখতে পাবেন। আমি দেখতেছি এই জায়গায় লিঙ্কে ক্লিক করছিল 17 তারিখে, 17 তারিখে লিঙ্কে ক্লিক করছিল 5 জন। তার মানে 17 তারিখে আমি কোন পোস্টটা করেছি সেই পোস্টে 5 জন ক্লিক করেছে। ওই পোস্টটা কি ছিল ওইটার উপর অ্যানালাইসিস করেও আমি সামনে পদক্ষেপ নিতে পারি। এই ধরনের বিষয় মানুষজন বেশি দেখতেছে, বুঝলেন। আচ্ছা, ভিজিট করছিল, ঠিক আছে। এখানে পরিপূর্ণ ডাটা এখানে আমরা দেখতে পাবো। এভাবে আমরা ফলোয়ার কয়জন, 23 জন ফলোয়ার ইনক্রিজ হয়েছে। এভাবে পরিপূর্ণ আমি রেজাল্ট দেখতে পাবো এখান থেকে, ঠিক আছে। এখন আমি আসো অডিয়েন্স। আচ্ছা দেখেন, ফলোয়ার আমার এখানে আছে 6365 জন। এই যে ফলোয়ারগুলা, তাদের অ্যাক্টিভিটি দেখেন এখানে, এইজ অ্যান্ড জেন্ডার, এখানে দেখেন আমি যখন মাউসটাকে নিয়েছি, উইমেন কত, উইমেন দেখেন 18.6% উইমেন, এটা হচ্ছে উইমেন, আর এই ডিপ কালারটা হচ্ছে ম্যান, 14.1। তার মানে উইমেন্স বেশি দেখছে আমার এই ভিডিওগুলো, উইমেন্সটা বেশি দেখছে। আচ্ছা, মেন্সরা কম দেখতেছে। এই ডাটার উপর ভিত্তি করে কেন বলতেছি, পরবর্তীতে যখন অ্যাড ক্যাম্পেইন বাইরের অ্যাকাউন্টে চালাইতে হবে, এই ডাটাগুলো আপনার লাগবে, বুঝতে হবে অ্যাড সেটআপের জন্য, ঠিক আছে। এই জন্য এটা ভালো করে বুঝাই দিচ্ছি। দেখতেছি 18 থেকে 24 বছর বয়সের মানুষগুলা দেখতেছি, 25 থেকে 34 বছরের, 35 থেকে 44 বছর, এগুলা কম। তার মানে আমাকে যদি অ্যাড রান করতে হয় 18 থেকে 34 বছরকে টার্গেট করতে হবে। আমার প্রিভিয়াস ডাটা, অ্যাডের ডাটা না কিন্তু, এটা প্রিভিয়াস অ্যাকাউন্টের ডাটা। এখন বায়ারের অ্যাকাউন্টে আগে হয়তো অ্যাড রান করা হয়েছে, বা আগে হচ্ছে অর্গানিক মার্কেটিং করা হয়েছে, তার ভিজিটর কেমন, কি আসার বিষয়, আমাকে এখন অ্যাড রান করতে হবে। তাহলে বায়ারের ফেসবুক অ্যাকাউন্টটাকে আমাকে অ্যানালাইসিস করতে হবে না, এই অ্যানালাইসিসটাকে শেখাচ্ছি। তার মানে আমি বুঝলাম যে 18 থেকে 34 বছর বয়সের মানুষ এখানে ইন্টারেস্টেড, তাদেরকে টার্গেট করে অ্যাড রান করতে হবে। এবং এই অ্যাকাউন্টে দেখতেছে মেয়েরা একটু বেশিই করতেছে। আচ্ছা, ছেলে মেয়ে দুইটাকে আমি কাভার করব, ঠিক আছে। ফলোয়ার এখন আসে নিচের দিকে, দেখেন এই জায়গায় হচ্ছে টাউন বা সিটি, কোথার থেকে আমার এই ফেসবুক পেজে মানুষ দেখে। এখানে দেখাচ্ছে যে খুলনা ডিভিশন বাংলাদেশ, সাতকানিয়া, খুলনা সাতকানিয়া থেকে খুব বেশি দেখতেছি। আমি তো তাজ্জব, 24% দেখতেছে খুলনা ডিভিশনের সাতকানিয়া থেকে। নিশ্চয়ই আমার মনে হয় এই খুলনা ডিভিশনের সাতকানিয়া এই সিটির মধ্যে
বেশ কিছু মানুষ বা একটা কমিউনিটি আমাকে ফলো করতেছে, বা হয়তো বা কোনো বন্ধু বান্ধব বা কোনো লোকজন আমার এইখানে ফেসবুকে অ্যাড আছে, তারা বিভিন্ন ভিডিও দেখে, ইন্টারেস্ট ফিল হয়েছে, তারা আরও লোককে হয়তো বলছে, তাই খুলনা ওই সাতকানিয়া থেকে লোকজন বেশি দেখছে। এখন যদি আমি অ্যাড রান করতে চাই, আমি কি এই এলাকা এই জায়গাটাকে টার্গেট করবো না, যে খুলনা সাতকানিয়াটাকে আমি টার্গেট করে ফেলবো। দেখতেছে ঢাকা ডিভিশন, ঢাকা বাংলাদেশ থেকে, এটাকে আমি টার্গেট করব। বরিশাল থেকে দেখতেছে, বুঝছেন, খুলনা সদর থেকে দেখতেছে, তারপরে আরও জায়গার থেকে দেখতেছে, যশোর থেকে দেখতেছে, তারপর টঙ্গী ঢাকা ডিভিশন থেকে দেখতেছে, সিলেট ডিভিশনের এটাকে সুনামগঞ্জ, সিলেটের সুনামগঞ্জ থেকে দেখছে, এগুলো পার্সেন্টেজ কম। এখন আমি তাহলে কি বুঝবো যে আমার এখানে কি কান্ট্রি কি, এবার আসি কান্ট্রি কি, বাংলাদেশ থেকে দেখতেছে, ইন্ডিয়া থেকে দেখতেছে, পাকিস্তান থেকে দেখতেছে, এটা কোন কান্ট্রি, ইউরোপের একটা কান্ট্রি থেকে, ফিলিপাইন থেকে দেখতেছে, মরক্কো থেকে দেখতেছে, নাইজেরিয়া থেকে দেখতেছে, এটা আমি জানি না, এটা দেখতেছে ভিয়েতনাম থেকে দেখতেছে, আর একটা দেখতেছে। আচ্ছা, এখন আমি যদি মনে করি যে আমাকে অ্যাড রান করতে হবে প্রাথমিক বোঝার জন্য, তাহলে নিশ্চয়ই আমি বাংলাদেশকে টার্গেট করব। বাংলাদেশে কোন কোন জায়গায় টার্গেট করব, এই 3-4টাকে আগে টার্গেট করব। কথাকে বুঝতে পারছেন? এত টিপতে এই জন্য বোঝাচ্ছি। মূলত আমরা দেখি ওভারভিউ, প্ল্যান, রেজাল্ট, অডিয়েন্স, এটা। এখন কারা কারা মেসেজ করেছিল না করেছিল এটা পরবর্তীতে একটা বিষয়। এটা মানে মেসেজগুলো আপনার পরিবেশ পরিস্থিতি দেখতে পারবেন, বুঝতে পারবেন, ঠিক আছে, মেসেজের ফ্রিকোয়েন্সি এখানে। আচ্ছা, এখন এই জায়গাতে আমরা মূলত হচ্ছে অ্যানালিটিকটা দেখি, এখানে কিছু মেসেজিংয়ের বিষয় আছে, সেটা 2 প্রকারের। একটা হচ্ছে যদি আমি অ্যাড রান করি, সেই অ্যাডের থ্রুতে কেউ মেসেজ করা, আর একটা হচ্ছে অর্গানিকভাবে, ঠিক আছে, অর্গানিকভাবে। এখানে 2 ভাবে মেসেজ কনভার্সন হতে পারে। জাস্ট এখান থেকে আমি একটা ডাটা, এটা বেশিরভাগ ক্ষেত্রে কোন ক্ষেত্রে প্রয়োজন হবে, যখন আমি অ্যাড রান করব এবং সেই অ্যাডে আমি যদি টার্গেট করি আমার বায়ারের মেসেঞ্জারেই সে রিপ্লাই মানে নক করবে, তখন এখান থেকে আমি এটা ডাটা দেখতে পারি যে হ্যাঁ আমার পেড থেকে কত পার্সেন্ট আসতেছে, ঠিক আছে, আমি অ্যাড রান করলাম, কতজন আমাকে নক করতেছে বা কমেন্টস করতেছে, তার একটা পার্সেন্টেজ, একটা রেশিও আমি ক্যালকুলেশন করতে পারি, বুঝতে পারি, এটা জাস্ট, ঠিক আছে। আচ্ছা, তারপরে যখন আপনার পেজটাতে অনেক মানুষ অর্গানিকভাবে কমেন্টস করবে, আপনি তো এমনিও বুঝতে পারবেন, তারপরে এখান থেকে একটা ডাটা দেখতে পারবেন। মূলত হচ্ছে ওই বিষয়টা আমরা বেশি দেখি, ঠিক আছে। আচ্ছা, এই জায়গায় কিছু বিষয় যেটা হচ্ছে আপনাকে সার্বিক দিক দিয়ে দেখায়। সার্বিক দিক মানে একবারে মনে করেন যে যোগ করি, ক্যালকুলেশন করে ফাইনাল, ঠিক আছে, ফাইনাল একটা প্যাটার্ন দেখাই। সেটা হচ্ছে দেখেন ফলোয়ার এখানে আমার অ্যাকচুয়ালি কত আছে, 6.4K পর্যন্ত, ঠিক আছে। এখানে 23টা নিউ ফলোয়ার, এখানে 1.3K ইন্টারঅ্যাকশনে যাচ্ছে। এটা জাস্ট তার মানে আগে যে আমরা ডিপলি দেখেছি তারই ধারাবাহিকতা এখানে একটা নর্মাল একটা বেসিক হিসাব দিয়েছে। কিন্তু মূলত আমরা দেখি ওভারভিউ, প্ল্যান, রেজাল্ট, অডিয়েন্স। মূলত এই রেজাল্টটা আমরা সব সময় দেখি বাইরের কাজের ক্ষেত্রে, আর অডিয়েন্সকেও দেখি। এর একটা কারণ আছে, এখন আমি দেখতেছি 18 থেকে 34 বছরের মানুষজন বেশি দেখে। এরা আসলে কি ধরনের বিষয় বেশি দেখতেছে, কি ধরনের বিষয় বেশি দেখতেছি, সেই ধরনের ভিডিওগুলো আমাকে বেশি বেশি ছাড়তে হবে। এটাও একটা রিজন, ঠিক আছে। আচ্ছা, ওভারভিউটা আমরা এখান থেকে ওভারভিউটা দেখছি, এটা কন্টেন্টের কানেক্টেড হিসাবে এখান থেকেই এটা মূলত এখানে শো করছে। তার মানে এখানে ওভারভিউ হিসাবে আমরা দেখতে পাচ্ছি। আবার এখানে প্ল্যানের ভিতরে কন্টেন্ট দেখেছি, এখানেও সেটা আছে, ঠিক আছে। একই এই যে ক্লিক করি দেখেন একটু, এই যে এই জায়গায় এখন একটা ডাটা আমাকে দিছে পরিপূর্ণ বিষয়। এই বিষয়টা এবার ভালো করে বুঝেন। ওভারভিউতে একভাবে কিন্তু আমরা সব দেখেছি, এখানে আরেকভাবে কিন্তু সেম জিনিসই দেখেন। অল টোটাল আমার রিল থেকে কতটুকু আসছে, ভিডিও থেকে কতটুকু আসছে, লাইভ যখন করেছি তখন থেকে, বা কোনো পোস্ট থেকে বা স্টোরি থেকে, এই সবগুলা মিলায় আমার ওভারভিউ এখানে দেখাচ্ছি। ভিউ কত 15K, এই যে 64% আমার কমে গেছে।
রিচ হয়েছে 6.3K, 3 সেকেন্ডে ভিডিও ভিউ। তার মানে একটা ভিডিও যখন আমি মানুষের চোখের সামনে দেখছি 3 সেকেন্ড দেখতেছে 1.8K, এবং 1 মিনিট ধরে দেখেছে 103 জন 1 মিনিট ধরে দেখেছে, এটাও ফল্ট করছে। এবং এখানে ইন্টার রিয়াকশন দিছে হচ্ছে 1.3K। ওয়াচ টাইম কত হয়েছে দেখেন, 16 ঘন্টা 22 মিনিট। আমার এখানে ওয়াচ টাইম আইসে 16 ঘন্টা 22 মিনিট। এটা কি 7 দিনের রেজাল্ট, কিন্তু এই যে দেখেন, চাইলে কিন্তু এখানে ড্রপ ডাউনে ক্লিক করে আপনি চেঞ্জ করতে পারবেন। এখন এটা দেখাচ্ছে হচ্ছে লাস্ট 28 দিন, কিন্তু 28 দিনের ভিতরে এখানে ডেট সেট করা কি 6 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি, সরি আমার ভুল হয়েছে, 6 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি, ঠিক আছে, এই ডেটের রেজাল্ট। তার মানে 28 দিনের রেজাল্টই তারা দেখাচ্ছে এখানে। 28 দিনের হিসাবে ক্যালকুলেশন, জানুয়ারি 6 তারিখ থেকে ওইটা 28 দিন, ওরা 2 দিন হাতে রাখে, এই যে 28 দিন দেওয়া আছে, 28 দিন। তার মানে 28 দিনের এই ডাটাটা আমি এখানে দেখতে পাচ্ছি। একইভাবে আমি 7 দিন দেখতে পারি, দেখতে পারি। এই জায়গায় যদি ক্লিক করি, এটা কিন্তু ফেসবুকের আন্ডারে। যদি আমি এখানে ইনস্টাগ্রামটা কানেক্ট করে রাখি, তাহলে এখান থেকে কিন্তু আরেকটা শো হবে, ইনস্টাগ্রামটাও আপনি এখান থেকে পুরো ডাটা দেখতে পারবেন। ইনস্টাগ্রাম ক্লিক করলে ইনস্টাগ্রামে ডাটা পাবেন, ফেসবুক ক্লিক করে এখানে ফেসবুক থাকলে ফেসবুকের ডাটা পাবেন। আচ্ছা, এখানে পুরো বিষয়টা আবার টোটাল করেছে তারা, টোটাল করে একটা রেজাল্ট অ্যাড করেছি। অ্যাড তো 0, কারণ আমি এখান থেকে অ্যাড চালাইনি। অর্গানিকভাবে 100%, ঠিক আছে। তার মানে এটা সবুজ, অর্গানিকভাবেই আমার বাড়তেছে। মানে এখানে অ্যাড ক্যাম্পেইন অ্যাডের থেকে আসছে নাকি অর্গানিকভাবে, বা দুইটা ভাবে আমার এখানে কাভার করে, বাট এটা আমার পুরোটাই অর্গানিকভাবে, ঠিক আছে। এখানে আরেকটা ডাটা, মানে এখানে অ্যাড ক্যাম্পেইনের থেকে রেজাল্ট আসতেছে নাকি অর্গানিকভাবে, এই দুইটাও এখানে শো করে, আর এখানে টোটালটা শো করবে। এখন আমি চাচ্ছি যে এখানে শুধু রিলস দিছি, এটা ক্লিক করি, দেখেন শুধু রিলস দিয়েছি, তার ডাটা দিচ্ছে। রিলস থেকে আমার কত ভিউ আসে, কত মিনিট বা ঘন্টা আসছে, ঠিক আছে। আচ্ছা, এটা ডাটা, তার মানে এটা রিলসে। আমি ভিডিও দিয়েছি, ভিডিওর থেকে আমার আসছে টোটাল 15 ঘন্টা ওয়াচ টাইম, এবং 1K ইন্টারঅ্যাকশনে। আমি লাইভে তো যাইনি, পোস্ট করেছি এরকম, হয়তো আমি কোনো ছবি পোস্ট করেছি বা কোনো কন্টেন্ট পোস্ট করেছি, এটার ভিউ হয়েছে এত। কারণ ভিডিও পোস্ট বলতে কি, একটা ইমেজ বা কোনো কন্টেন্ট পোস্ট করলে সেটা তো আর ওয়াচ টাইম আসবে না। কিন্তু ফেসবুকে কিন্তু নতুন নিয়ম করছে, ফেসবুকের নতুন নিয়ম হচ্ছে আপনি কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে। তার মানে কন্টেন্ট থেকেও, কন্টেন্টের ভিউয়ের উপর ভিত্তি করেও আপনাকে টাকা দিবে। তার মানে এখানে সেই ভিউ 15K ভিউ আছে, এর জন্যও মানে ভিউ, একজন মানুষ ভিউ করলেও টাকা পাবে। আচ্ছা, তার মানে এখানে তো আর ওয়াচ টাইম নাই পোস্টের ক্ষেত্রে। স্টোরি যদি দিছি কিনা, আমি স্টোরি দেইনি, স্টোরি দিইনি, স্টোরি। তার মানে আমি যে বলেছিলাম যে একটা অ্যাকাউন্টকে গ্রো করার ক্ষেত্রে আমার স্টোরি, পোস্ট, ভিডিও, রিল সব কিছুই কভার করতে হবে, এবং মাঝে মাঝে লাইভেও যেতে হয়, ঠিক আছে। এই পুরো বিষয়টা আমরা ওভারভিউ থেকে শর্টকাটে এটা দেখে নিলাম। আপনি এই ওভারভিউ থেকে আপনার ডিটেলস কিন্তু আরো বুঝতে পারলেন, আর এই জায়গা থেকে এক চান্সে শর্টকাট আপনি দেখে বুঝতে পারতেছেন যে এখানে আসলে আমাকে নেমে যাচ্ছে, কেউ উঠতেছে বা কোন দিকে যাচ্ছে, আপনি বুঝে কাজ করবেন। আর কন্টেন্টটা একটু দেখলাম, আমরা ভিতর থেকেও দেখলাম, এখান থেকেও দেখলাম। আবার এই জায়গায় যে কন্টেন্ট আছে, সেই কন্টেন্টের প্যাটার্ন থেকেও আমরা সবই বুঝতে পারবো। এবার নিচের দিকে যাই, কেউ একজন আসছে, মেবি একটু রিসিভ করে নেই। জি, এখন দেখেন এর নিচের দিকে যদি আমি যাই, এখানে হচ্ছে আমার পাবলিশড কন্টেন্ট। এই জায়গায় হচ্ছে আমি ভিডিওটা বেশি পোস্ট করেছি, মানে কোন ধরনের কন্টেন্ট আপনি কতটুকু করেছেন। ভিডিও বেশি দেই আমি, ভিডিও দেখাচ্ছে বেশি। তারপর হচ্ছে ফটো দিয়েছি, রিল দিয়েছি, স্টোরি দেয়নি। রিল বেশি দিলে রিলও এরকম বেশি থাকতো। এই জায়গায় দেখাচ্ছে আপনার কন্টেন্ট পাবলিশের একটা গ্রাফ, তার মানে কন্টেন্ট পাবলিশের গ্রাফ এখানে শো করতেছে, ঠিক আছে। আচ্ছা, এই জায়গায় হচ্ছে ফেসবুকে রিচ শো করতেছে। আচ্ছা, এখানে কি রিচ শো করার ক্ষেত্রে এখানে লিঙ্ক, ভিডিও, ফটো, আদার্স, রিল। এখানে যদি স্টোরি থাকতো তাহলে স্টোরিটাও এখানে শো হতো যদি করতাম। আচ্ছা,
এই জায়গায় বলতেছে হচ্ছে কন্টেন্ট, যে কন্টেন্ট ইন্টাররিয়াকশন, তার মানে টোটাল যে কন্টেন্ট তার ইন্টাররিয়াকশন। এই যেরকম ভিডিও, টোটাল কন্টেন্ট মানে কি, ভিডিও হতে পারে, সেটার ফটো হতে পারে, কোনো লিঙ্ক পোস্ট করতে পারে, আমি কোনো রিল দিতে পারি, কন্টেন্ট এরকম বিভিন্ন কিছু, স্টোরি দিতে পারি। বলছে ভিডিওর মধ্যে যে ভিডিওগুলো পাবলিশ করা সেই ভিডিওর মধ্যে ইন্টাররিয়াকশন বেশি হয়েছে, ফটোর মধ্যে 185টা হয়েছে, ঠিক আছে। লিঙ্ক আপ হয়েছে হচ্ছে 21টা। তার মানে এখান থেকে আপনি কন্টেন্টের ফরম্যাট হিসাবে একটা ডাটা দেখতে পাবেন, আবার আপনাকে এক্সপোর্ট করতে পারবেন। এখানে ক্লিক করে এটা আপনি পিডিএফে বা জেপিজিতে, বেশিরভাগ আমরা পিডিএফে দিই, আপনি এই ডাটাটা নিয়ে বাড়িয়ে দিতে পারবেন, ঠিক আছে। এখন আসে অডিয়েন্স ইন্টাররিয়াকশন। তার মানে ওই যে বললাম ইন্টাররিয়াকশনটা যে জিনিস, ঠিক আছে, লাইক করা, কমেন্টস করা, লাভ রিয়াক্ট দেওয়া, এরকম এই ইন্টাররিয়াকশনটা এটা দেখাচ্ছে। এখন ইন্টাররিয়াকশন এখানে 3 সেকেন্ডের ভিডিও ভিউয়ের একটা ফিগার দেখাচ্ছে, 15 সেকেন্ডের একটা দেখাচ্ছে, 1 মিনিটের একটা দেখাচ্ছে। এখান থেকে আমরা বুঝি যে আমার কন্টেন্টটা মানুষ পছন্দ করছে কি করছে না, ঠিক আছে। যদি বেশিক্ষণ ধরে মানুষ দেখে তাহলে বুঝবো যে কন্টেন্টটা ভালো কাজ করতেছে। এই জায়গায় দেখেন রেশিও 3 সেকেন্ড, এখান থেকে আমরা অ্যানালাইসিস করতে পারি যে কোন কন্টেন্টটা মানুষ বেশি দেখতেছে, সেই ধরনের কন্টেন্ট আমাকে বেশি বেশি থাকতে হবে। কিন্তু আমার এখানে আমি ওইভাবে প্যাটার্নে কাজ করি না। আমি যদি মনে করি যে আমার এটা মনিটাইজ করতে হবে, তাহলে আমাকে ট্রাফিক আমার যেটা বা আমার কাস্টমার যারা, তাদের চাওয়ার উপর ভিত্তি করে আমাকে কন্টেন্ট তৈরি করতে হবে, তাহলে বেশি দ্রুত গ্রো হয়ে যায়, ঠিক আছে। ওভারভিউ আর কন্টেন্টের বিষয়টা আমরা আগেই দেখলাম। আমরা কন্টেন্টে ক্লিক করি, এই যে কন্টেন্টের বিষয়টা আমরা আগেই দেখলাম, যেটা আমরা এখান থেকেও দেখতে পেরেছি, প্ল্যান থেকে আবার এখান থেকেও দেখলাম। এখন আসে আমার আর্নিং। আমার এখানে তো কোনো আর্নিং নাই, কিন্তু বাইরের অনেক অ্যাকাউন্টে আপনার আর্নিংটা যখন মনিটাইজ হয়ে যাবে তখন আর্নিংটা এখানে শো হবে, ঠিক আছে। এখন আর্নিং 2 ধরনের দেয়, একটা হচ্ছে মনিটাইজেশনের মধ্যে আবার 4টা ভাগ আছে, সেটার ভিতর থেকে আর্নিং আসলে এখানে আসবে, আর স্টার থেকে আর্নিং আসলে সেটা এখানে আসবে, ঠিক আছে। এটা টোটাল ওভারভিউ। আবার স্টারের আর্নিং যদি আলাদা দেখতে চান তাও এখান থেকে দেখতে পাবেন। তার মানে এটা হচ্ছে আর্নিং প্রত্যেকটা জায়গায়, এখান থেকে কিন্তু এক্সপোর্টও করতে পারবেন বাইরের রিপোর্ট দেওয়ার জন্য, ঠিক আছে। তার মানে আমাদের মূলত এই ইনসাইটের ওভারভিউটা টোটালি আমরা আজকে কমপ্লিট করলাম। এবং এই বিষয়টা কিন্তু বাইরের কাজ করার ক্ষেত্রে আপনি যদি বাইরে ফেসবুক অ্যাড নিয়ে কাজ করেন বা ফেসবুক ম্যানেজার হিসেবে কাজ করেন বা ফেসবুক অর্গানিক মার্কেটিং নিয়ে কাজ করেন, মূলত তো তার পেজ থেকে প্রপারলি সব কিছু আপনি দেখতে পাবেন, এবং সেটা মেটার থেকে আরো ডিটেলস দেখতে পাবেন আরো ভালোভাবে। ইনসাইট, এই মেটার ইনসাইটও যা, আপনি এবার আসেন যে আমরা পেজের মধ্যে এই পেজের যে ড্যাশবোর্ড, পেজের ভিতর ঢুকে, পেজের ভিতরে যদি আমরা যাই, এই জায়গায় প্রফেশনাল ড্যাশবোর্ড, এখান থেকেও কিছু বিষয় আপনি দেখতে পাবেন। আবার এই যে মেটা সুইট বিজনেস, এই বিষয়টাই আমরা মূলত ওই কভার করলাম, এখান থেকে এই বিষয়টা আমরা মূলত কভার করলাম। এখন এই যে আপনার ফেসবুক পেজের যে ড্যাশবোর্ডটা, আমি একটু ব্যাকে যাই, এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড, এই জায়গা থেকে যদি আপনি যান, এখান থেকেও আপনি যে উইকলি চ্যালেঞ্জ বুঝতে পারবেন। সি মোড়ে ক্লিক করলে আপনার এখানে উইকলি চ্যালেঞ্জটা এই যেখানে সুন্দরভাবে দিয়েছে, যেরকম এই অ্যাকাউন্টের ক্ষেত্রে 50টা নিউ ফলোয়ার লাগবে, তার ভিতরে 2টা ফলোয়ার আইছে, পাবলিক পোস্ট করতে হবে 13টা, তার ভিতরে 4টা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তারপর পাবলিক রিল পোস্ট করতে হবে 4টা, তার ভিতরে 2টা হয়েছে। তারপরে হচ্ছে 22টা কমেন্টসের ভিতরে একটাও কমেন্টস এখনো হয়নি। শেয়ার করার ক্ষেত্রে রিল এবং স্টোরির ক্ষেত্রে 4টা, কিন্তু এটা হয়নি, ঠিক আছে। এখান থেকেও আপনার ডাটাটা দেখতে পাবেন, হয়তোবা একটু ভিন্নভাবে। আচ্ছা, এখন যদি আমার এই যে ইনসাইডের ভিতরে যাই, ইনসাইডের ভিতরেও আপনি অনেক কিছু এই পুরো বিষয়টা বুঝতে পারবেন। কিন্তু এখানকার বারবার বলছি, এখানকার ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ড যা, প্রফেশনাল অ্যাকাউন্টে তাই। প্রফেশনাল অ্যাকাউন্টে যে ক্লাসটা কভার করেছি ওইটা বুঝলেও এটা ক্লিয়ার বুঝবেন,
কিন্তু বেশিরভাগ আপনি ভালোভাবে অ্যানালাইসিস করবেন বাইরের ভালোভাবে করার জন্য মেটার ভিতর থেকে, ঠিক আছে, মেটার ভিতর থেকে। তবে শর্টকাট ওয়েতে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডটাও অ্যানালিসিস করে করে আগাইতে পারবেন। যেরকম এখানে আপনি এই যে দেখেন কন্টেন্টও পাবেন, অডিয়েন্সও পাবেন, এখান থেকেও আপনি দেখতে পাবেন। এই যে অডিয়েন্সে যদি যাই আমি, এই যে অডিয়েন্সটা ফলোয়ার হয়েছে 23 জন, দেখছেন, আনফলো করছে, নেট ফলোয়ার হয়েছে 3 জন। এখানে টোটাল এই যে মেন্স কত পার্সেন্ট দেখছে, উইমেন কত পার্সেন্ট দেখছে, দেখছেন এই যে ডাটা। আচ্ছা, এখানে যে কোথার থেকে বেশি দেখতেছে, সিমোরে ক্লিক করলে আরও দেখা যাবে। তার মানে এখানে যে ডাটা পাবেন আপনি ওই জায়গাতেও সেম ডাটা, শুধুমাত্র এখানে একভাবে রিয়ারেঞ্জ করা, ওখানে আরেকভাবে রিয়ারেঞ্জ করা। এখান থেকে যদি দেখতে চান ওভারভিউতে এখানে প্রথমে আসলেন, প্রথমে ওভারভিউতে আসলে পরে উইকলি চ্যালেঞ্জ সিমোরে ক্লিক করে দেখতে পাবেন এবং কন্টেন্টের প্রিভিয়াস রেকর্ড, ঠিক আছে, কত রিচ হয়েছে, কত ভিউ, কি আসে বিষয় সব এখান থেকে দেখতে পাবেন। তারপরে আপনি চাইলে আপনি হোমের ভিতরে তো আমরা আগে ছিলাম, আমরা এই হোমের ভিতর থেকে কিছু আমরা ডাটা এখান থেকে দেখতে পারি, ঠিক আছে, সেম জিনিসই। তারপরে আমরা ইনসাইট থেকে দেখতে পারি, কন্টেন্ট থেকে দেখতে পারি, অডিয়েন্স থেকে, ওখানেও যা যা আমরা দেখেছি এখানেও আমরা পাবো। কিন্তু এখানে আরও ডিপলি আরেকভাবে দিয়া মেটার ভিতর থেকে, এবং মেটার ভিতর থেকেও সুন্দরভাবে বুঝতে পারবেন, আবার পেজ থেকেও বুঝতে পারবেন, ঠিক আছে। আমি বেশিরভাগ দেখা যায় যে পেজ থেকে সবাই দেখায়, কিন্তু আমি পেজ থেকে দেখাইছি যেটা হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্টের থ্রুতে সবকিছু, আবার এখানে ক্লিক করে দেখতে পারবেন। আর মেটার ভিতর থেকে মূলত অ্যানালিসিসটা ভালোভাবে কভার করলাম যাতে টোটালে বুঝতে পারেন। এখানেও দেখেন ওভারভিউ, প্ল্যান, রেজাল্ট, অডিয়েন্স, ঠিক আছে, তারপরে কন্টেন্ট, ওভারভিউ, এর ভিতরে আরও অডিয়েন্স বিভিন্ন কিছু আমরা দেখেছিলাম। এই যে এখানে অডিয়েন্স, এখান থেকেও কিন্তু আপনি সব কিছু পাবেন। সুন্দরভাবে বিভিন্ন অপশনে ক্লিক করবেন, দেখবেন, বুঝবেন, অ্যানালাইসিস করবেন, ঠিক আছে। এই জন্য বলেছে অবশ্যই একটা পেজ তৈরি করেন এবং পেজের ভিতরে এমনিই পোস্ট করেন প্রাকৃতিক সিনারি টেনারি, আশেপাশে পুকুর, খেত, খামার, ধান খেত যা পাবেন তাই তুলে নিয়ে আসেন, নিয়ে আসি পোস্ট করেন, সমস্যা কি, ঠিক আছে। আগেই তো এটা প্রফেশনালি যাবে না যে এটা আপনার মানুষ দেখে ইজ্জত চলে যাবে, যাই যাক ইজ্জত, কেউ তো জানে না যে এই পেজ আপনার, ঠিক আছে, নতুন অবস্থায়। যাই হোক, মজা করলাম। এখন আমাদের মূল বিষয়টা শেষ, এখন আপনাদের প্রশ্ন নেব। হ্যাঁ, আমি একটু রেকর্ডটা কনফার্ম করি।